এই মুহূর্তে রয়েছি ফুলগাজী সদরের বিজয়পুরে। আমি এই মুহূর্তে একটি মুরগির খামারের পরিস্থিতি নিয়ে, আমি খামারের যে খামারি রয়েছে, আমি সেই খামারের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা আপনার খামারে কি পরিমাণ মরক রয়েছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান, বিজয়পুর ফুলগাজী। আমার খামারের মধ্যে আছে এখন বর্তমানে 2500 উঠেছিল, আমার এখন 2500 আছে। 2500 থেকে 200-250 মতো মারা গেছে। ইতিমধ্যে 200-250 মারা গেছে। মাথাটা মারতে পারতে অনেক পানি দিয়ে গেছে। মানে যে মাচাটা তৈরি করেছেন, এই মাচাটা তৈরি করতে করতে পানি উঠে যাওয়াতে 200-250 মুরগি মারা গেছে। এখন বাকিগুলো মাথা তৈরি করছি যে এটা মুরগির ওয়েটটা 1 কেজি করি, প্রায় 2200 মুরগি হলে প্রায় 2 টনের উপরে মুরগি। মাথা বন্ডিতে হচ্ছে না, মাথার মধ্যে খোলাখুলি মারা গেছে, কিন্তু এখানে যাচ্ছে মুরগি পড়ে যেতেছে, এখন মারা যেতেছে। আর একটু খাদ্য আছে, প্রায় 7,000 টাকা খাদ্য করছিল আমাকে বন্যার কথা, বন্যার আগের দিন আর কি। তো ওইগুলো এখন পানির প্রায় কাছাকাছি চলে এসছে, এই অবস্থা আর কি। আমি গতকালকে রাত্রে সন্ধ্যার সময় খামারে নিচে ছিল 8:30 কিংবা 9টার দিকে খামারে পানি ঢুকে গেছিল। আধা ঘন্টার মধ্যে একদম ছড়ে গেছে খামারের ভিতরে। আপনার এই খামারে কত টাকার মুরগি রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে 4.5 লক্ষ টাকা মুরগি রয়েছে। আচ্ছা আচ্ছা। আর যে শেডটা আমরা দেখতে পারতেছি, যে মানে মাচাতে মুরগি রাখছেন, এই মাচাতে মুরগি কতক্ষণ পর্যন্ত নিরাপদ বলে মনে করেন? নিরাপদ, এখানে তো খাদ্য পানি দেওয়া যাচ্ছে না, কয়েকটা বেশি খানি খাদ্য পানি এগুলা পর্যাপ্ত না। অনেকগুলো মুরগি এখানে এখন পর্যাপ্ত খাদ্য পানি না দিতে পারলে মুরগি অত সর্বোচ্চ গেলে 24 ঘন্টা, প্রায় প্রায় 15-16 ঘন্টা হয়ে গেছিল। 24 ঘন্টার পরে যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে তো রিস্ক আছে। পোলট্রি মুরগির ক্ষেত্রে যে একটা মানে নিরাপদ দূরত্বের প্রয়োজন হয় মুরগি লালন পালন করার জন্য, তো এখানে আমরা দেখতে যে অনেক ঘন হয়ে গেছে, এই জন্য কি মুরগির কোনো ক্ষতি হতে পারে? ক্ষতি হবে, অ্যামোনিয়া গ্যাস গেছে তো এখানে মাথার উপরে দিচ্ছি না, তারপরে দিচ্ছি, তারপরে মধ্যে বিষটা অ্যামোনিয়া গ্যাস গেছে। অ্যামোনিয়া গ্যাস মুরগি ক্ষতি করে এবং বিভিন্ন রোগ বালাই, খাদ্য খাইতে পাইতেছে না, রক্তমাশা হয়ে জায়গা, টক্সিডিটি হয়ে জায়গা, বিভিন্ন রোগ বালা দেখা যায় আর কি, ভাইরাস জড়িত রোগগুলো দেখা যায়। এখানে দেখতে পারতেছি এই মুহূর্তে মুরগির যে খামারটি রয়েছে, খামারটির মধ্যে প্রায় 2 ফুটের মতো পানি প্রবেশ করেছে। তো এখানে যে মুরগির খামারে রয়েছে সে কিন্তু গত বছর আমরা যেটা জানতে পেরেছি 2024 সালের বন্যায়ও সে কিন্তু অনেক আগে থেকেই খামার পরিচালনা করে। তো 2024 সালের বন্যায়ও সে এই খামারে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিল। তো সে ধারাবাহিকতায় এবছরও তার খামারে বন্যার পানি উঠে গেছে। তো সেই বন্যার পানি আসার আগে থেকে সে অনেক অক্লান্ত পরিশ্রম করে সে একটি খামারের মধ্যে একটি মাচা তৈরি করেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা খামারের মধ্যে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পারতেছেন আপনারা, সে একটি যে ফ্লোরটা রয়েছে, যে শেডটা রয়েছে, শেডের মধ্যে ফ্লোরের উপরে সে একটা মাচা তৈরি করেছে। মাচা তৈরি করে তার যে খামারের যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোকে এখানে এই মাচার মধ্যে উঠেছে, এবং এখানে যে পরিমাণ মাচা তৈরি করেছে, যে পরিমাণ মুরগি রয়েছে, সে পরিমাণ এই মাচাটা তৈরি করাতে মুরগিগুলো অনেক ঘন হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, মানে স্থান অনুপাতে মুরগির পরিমাণ বেশি হয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারতেছেন এখন আল্লাহ হয়তো সবচেয়ে ভালো জানে কতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি থাকে, এই পরিস্থিতি বেশিক্ষণ থাকে। এখন অবধি আমি কাউকে দেখি না, গতকালকে থেকে তো এখানে আসি সর্বোচ্চ, এখন থেকে কাউকে মানে 4.5 লক্ষ টাকার মুরগি আছে এবং 1,25,000 টাকার খাদ্য রয়েছে। 7,000 টাকার খাদ্য আছে, 1,27,000 টাকার খাদ্য আছে। তাহলে সর্বশেষ মানে বন্যা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে যদি স্বাভাবিক যদি না হয় তাহলে অত মুরগি বাঁচানো সম্ভব না, সবগুলো মুরগি হয়ে যাবে, মারা যাবে। দর্শক, আপনারা এটা জানতে পারলেন, আমরা যেটা জানতে পারছি খামারের সাথে কথা বলে, যদি আগামী 24 ঘন্টার মধ্যে যদি বন্যা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, মুরগিগুলো যদি নিরাপদ স্থানে যদি স্থানান্তর করা না যায়, তাহলে সেক্ষেত্রে এখানে হয়তো প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই খামারটিতে। সবাই আমাদের ফেনী ফুলগাজীবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা ইতিমধ্যে 2024 সাল আমাদের চোখের সামনে আমরা উপলব্ধি করতে পারতেছি। দেশবাসী সবাই ফুলগাজীবাসীর জন্য দোয়া করবেন।